পৌনে 7টা বাজে। আমরা এখন রেডি হয়ে গেছি, পিসির বাড়ি যাবো। তো চলো বেরিয়ে পড়ি, না হলে ট্রেন পাবো না। এখন ট্রেনের জন্য ওয়েট করছি, এখনো ট্রেনই দেয়নি। কটা বেজে গেছে? 7:16 বাজে। 7:25 ট্রেনটা, 7:26 দেওয়ার কথা, এখনো ট্রেনই দিচ্ছে। তো এখন ট্রেনে করে আমরা যাচ্ছি, ট্রেন ছেড়ে দিয়েছি। আর আমার পিসির বাড়ি হলো দত্তপুকুর। তো এটা হচ্ছে সানডের ভিডিও, তো তোমাদের সাথে একদিন পরে আমি শেয়ার করছি। একদিন না, সরি, 2 দিন পরে। তো দত্তপুকুরে নেমে পড়েছি পিসির বাড়িতে। আর সকাল সকাল বেরিয়ে গেছিলাম, 7:30 ট্রেন ছিল যেমন বললাম। তো এখন স্টেশনে নেমেই মিষ্টি কিনতে চলে গেছি। এতদিন বাদে যাচ্ছি পিসির বাড়িতে, মিষ্টি তো নিতেই হবে, মিষ্টি দই সব নিয়ে নিলাম। তো আমরা কিনলাম দইয়ের একটা হাঁড়ি, আর হচ্ছে রসগোল্লা, আর নিলাম দই। তো নিয়ে এবার বেরিয়ে পড়ছি, টোটো করে যাব পিসির বাড়ি। টোটো করেও যাওয়া যায়, আবার ভ্যানে করেও যাওয়া যায়, কিন্তু ভ্যানে এবার যাইনি, প্রতিবার টোটোতেই যাই, কারণ ছেলে ছিল, রোদ লাগবে বলে। এই পিসির বাড়িতে এসে ঢুকলাম, আর আমার ছেলে বসে পড়েছে এখানে। চা বানাচ্ছে, আগেই এসে চা খেয়ে নি, গরম গরম, তারপরে কথা হবে। গরম গরম চা এসে গেছে। বাবা, এগুলো দিতে পারবো না। চলে এসছি পিসির বাড়ি। পিসির দুটো মোরগ দেখো, টট্টরে মোরগ। এদিকে তাকা। আর ও মামার কোলে এখন মোরগ দিই। শোনা, বলো কক। কক না, কক। পিসির প্রচুর খাঁচা, খাঁচার মধ্যে এক গাদা বদলি। আরে বেশ ছাড়া পেয়েছে, ঘুরে বেড়াচ্ছে। কক। বিধবা বলে বেশ। মা 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 কি 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 করছে? কেমন ডাকছে? টাটা দিন আবার নাচ করছে, দেখ। মমো চিত্তে নাচটা করো। ও তো মজা পাবে, আমি জানি। নাচো নাচো নাচো। আজকে বৃষ্টি হবে। আর এখানে দেখো আলু পটল চিংড়ি পিসি রান্না করেছে সকালে, আর লুচি ভাজা হচ্ছে। ছুটকি লুচি বেলে দিচ্ছে, মাসি ওদিকে লুচি ভাজছে, আর এ শুয়ে শুয়ে লুচির লেচি গোল করছে। আর আমার ছেলেটা তো কোনো পাত্তাই নেই। কোথায় গেলি বাবা? এই যে গরম গরম লুচি চলে এসছে। পাপাই রেখে দিয়েছে। বাবান, ছাতু খেয়ে যাও। মাম্পি এক থালা লুচি নিয়ে বসে গেছে, দেখো। 2 বাটি তরকারি, 1 থালা লুচি। আর মন্টির কি হয়েছে জানি না, হঠাৎ করে শোকাগ্রস্ত। দেখি কেমন। কোনটা দেখো তুমি? নাইটি দেখো না, এর দাম বলতেছো কি করে? ভিতরে বসে দেখাতে পারো। আসুন আসুন, টাকা হবে তাহলে বলো। আমার এগুলো হবে। স্লিভলেস আছে, বাটিকের আছে। স্লিভলেস বাটিকের হবে। দেখি তো স্লিভলেস আমাকে দেখাও তো। স্লিভলেস? হ্যাঁ, এটা এক্সেলটা দেখি না কিরকম সাইজ। তোর বোর জন্য নেবে? বাবা, তাহলে চুপ হয়ে গেল।
আমার হাত কাটাই লাগবে। রোগানো মোটা হ্যাঁ এগুলো হয়ে যাবে। কত করে এটা? 380। ওই কালারটা ভালো লাগছে সব নাইটি হ্যাঁ এইটার কথাই বলছি। এটার আরাম আছে, সুতির তো একটা পরানোর জন্য নিলাম। তাহলে এই তিনটে নিলাম ওই তিনটে নিলাম। আমাদের তাড়াতাড়ি লেগেছে, বুঝতে পারছি না না আমার কানের নেই, এই কানেরটা আমি নেবো আগে বলেছি। না আমি নাইটি দুই নে, কালোটাই বেশি ভালো লাগবে। না আমার এই গলাটা না গলাটা আমাদের তো পিসির বাড়িতে জামা কাপড় বিক্রি করতে আসে এরকম রবিবার করে। তো আমরা রবিবার দিনই যেহেতু গেছিলাম, উনি এসছিলেন, তো ওখান থেকে কিছু কুর্তি নেওয়া হলো, পিসি কিনে দিল আমাকে, আমিও কিনলাম নিজেও। আর ছেলে সারাদিন ঘন্টা আর শঙ্খ নিয়েই দৌড়ে বেড়াচ্ছে, ওর এটাই হলো কাজ। ও মানে ঠাকুরের জিনিসপত্র নিয়ে খেলা করতে বেশি ভালোবাসে। আমাদের বাড়িতে গেলে মানে মায়ের কাছে গেলেও তাই করে, এখানেও তাই করছে। আর মাম্পি এখানে রান্না বান্নার জন্য সব মশলাগুলো পেস্ট করে নিচ্ছে। এখানে পোনা মাছ ভাজতে বসেছে, তেল গরম হয়ে গেছে। আস্তে আস্তে কর, তেলটা আস্তে করে। এটা হবে দই কাতলা, তার সাথে হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা। এই হচ্ছে আমাদের মেনু। আর ছেলের জন্য এখান থেকে মাছ ভাজা হবে। মাছ ভাজা না, মাছের তেলটা করবি না। ছেলের জন্য মাছ ভাজা না, মাছের ঝোলই করে দেবো 2 পিস। আর এখানে মুরগি। এখন মামার বাইকে বসে চালাবার চেষ্টা করছে বাইকটা। তারপরে করবি। ও যা হয়ে গেছে হয়ে গেছে। ওদিকে মাংস হচ্ছে, বাবা কি অবস্থা সবার গরম। আর ওটা কি বানাচ্ছে? সবজি, সবজি ফ্রাইড রাইসের সবজিটা ভাজা হচ্ছে। না না ঢালতে হবে না। এই হচ্ছে পিসির পাখির মুরগির খাঁচায় মুরগিও আছে, মোরগও আছে। মুরগি লাঞ্চ তৈরি হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো দেখাই তোমাদের আজকে কি কি হয়েছে লাঞ্চে। এই হচ্ছে চিকেন কষা, একদম উনুনে হয়েছে, মাটির উনুনে। খুব ভালো টেস্ট হয়েছে, একটা টেস্ট করেছিলাম। আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস আছে আর দই কাতলা। লাইটটা জ্বালে ওই দিকে না। আর এটা হচ্ছে দই কাতলা। তো চলো খাবো যখন তখন আবার দেখাও। স্যালাড তো আজ একদম ট্র্যাডিশনাল ওয়েতে কলা পাতায় খাওয়া হবে। গ্রামে গেলে তো এইগুলোই ফায়দা, যে মানে এত গাছ থাকে, কলা গাছ থাকে, সব কিছুই অ্যাভেলেবেল থাকে। তো পিসি বাড়ির সামনে প্রচুর কলা গাছ রয়েছে, সেই কলা গাছ থেকে পিসেমশাই পাতা কেটে আনলো, তো সেই পাতাতেই খাওয়া হবে। মানে এগুলোতে তো থালাগুলোও মাজতে হবে না, প্লাস আর প্রকৃতিরও কোনো দূষণ হবে না। তো খুব ভালো লাগবে খেতে কলা পাতায়। অনেক দিন বাদে খাচ্ছি। সাধারণত আমাদের ওখানে তো এইসব খাওয়া মানে কলা পাতায় খাওয়া হয়ই না একদম। তো প্রথমেই দেখো ফ্রাইড রাইস পড়ে গেল। আর আজকে আর আমি কিছুই রান্না করিনি, সব বোন মাসি এরা মিলেই রান্না করেছে। আমি ছিলাম রেস্টে, আর ওরাই রান্না করছিল সব কিছু। আর গরমটা খুবই বেশি ওখানে, মানে আমাদের থেকেও বেশি, আমাদের এখানকার থেকেও বেশি মনে হয় গরমটা ওখানে, সেটাই ফিল হচ্ছিল। আর হাওয়া বাতাস তো একদমই নেই, একটা গুমোট টাইপের। তো ফ্রাইড রাইসের সাথে প্রথমে দই কাতলা খেয়ে নিলাম, এবার চিকেন কষা মানে দিল। আর চিকেন কষাটা খুব ভালো খেতে হয়েছিল। মানে আমার মাসি চিকেনটা ভীষণ ভালো রান্না করে। চিকেন কেন, যে কোনো জিনিসই মাসি খুব ভালো রান্না করে, আর চিকেনটা তো আরও বেশি ভালো রান্না করে। তো চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইস খাওয়া হয়ে গেল। এবার হচ্ছে পাতে মিষ্টি পড়ে গেল, রসগোল্লা। এই রসগোল্লাগুলো খুব ভালো খেতে ছিল, প্লাস দইটাও। এই সাইজের রসগোল্লাগুলো ওখানে 8 টাকা করে নিল।
আর আমাদের এখানে 8 টাকায় কোনো রসগোল্লা হয়তো পাওয়া যাবে, কিন্তু কোয়ালিটি তার অত ভালো হবে না। আর এই হচ্ছে মিষ্টি দই, দইটাও সেরকমই ভালো খেতে ছিল। বাবা তাকাও, এখন বাঁশবাগানের তলায় মাদুর পেতে বসে আছি। পিসির ঘরে খুব গরম, আমি আর ছেলে বাইরে, ছেলে খালি গায়ে রয়েছে। গরম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। ভাই আমাকে একটা বেশি দেখে কেন বামন ঠাকুর সারা গ্রাম সন্ধ্যা দিচ্ছে। ও বামন ঠাকুর এদিকে তাকান, ও বামন ঠাকুর। আরে কোথায় চলে যাচ্ছিস, থাম এবার। স্টেশন অবধি নিয়ে চলে যাবে। এখন 4:30 মতো বাজে, চারিদিকটা সবুজ দেখো, খুব ভালো লাগে। মানে অনেক দিনই ইচ্ছে করছিল যে পিসির বাড়ি যাব করে, বাট এত গরমে কোথাও যাওয়ার সাহস পাচ্ছিলাম না। তবু সাহস আজকে সঞ্চয় করে আজকে চলেই এলাম। আর যেহেতু বাচ্চাটা ছোট তাই জন্যেই আরোই ভয় করে। আজকে তো গরমে খুবই কষ্ট হচ্ছিল, তবু ঠিক আছে। এখন মোটামুটি একটু মেঘ করেছে দেখছি, আর রোদের তাপটা চলে গেছে। চারিদিকে এরকম সবুজ প্রকৃতি তো আমাদের ওখানে সেভাবে দেখাই যায় না, তো বেশ ভালো লাগছে। আমি একটু বাইরেই বসে আছি, বাকিরা সব ঘরে রয়েছে। আম, জাম, বাঁশ, কত রকমের গাছ চারিদিকে। এখন রেডি হচ্ছি, 6:30 বাজে না 7টা বাজে, 7টা বাজে আমরা সব রেডি হচ্ছি, ছেলেকে রেডি করাবো। মন্টির আবার জ্বর এসে গেছে, জ্বরের মধ্যেও স্টাইলটা করা চাই। তো এই কুর্তিগুলো নিলাম, পিসি দিল। তো ওই যেই টপটা পরে এসেছিলাম, এত গরম লাগছে তাই জন্য এই কুর্তিটা পরেই চলে যাচ্ছে, ভীষণ কমফোর্টেবল, বাটিকের। এখন রেডি হয়ে আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনটায় ট্রেন চলে আসবে আর কিছুক্ষণ বাদেই। আর ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে, মাসির কোলে ভাই মানে ছেলে শুয়ে রয়েছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি, ট্রেনের অপেক্ষা করছি। টিকিট তো ভাই এসেছিল, পিসির ছেলে কেটে দিল। এখন 10 টাকার চাউমিন খাচ্ছি, দেখো স্টেশনে পাওয়া যাচ্ছিল। জানি না এটা খাওয়ার পর কি হবে। পেটের মধ্যে ঢোকা। হ্যাপি পাপা ডে বলে দাও, পাপাকে বলে দাও, হ্যাপি পাপা ডে, হ্যাপি পাপা ডে। ডিক্কাও